কিলো সয়াবিন থেকে 2 কিলোই কি পনির হয়? 2 কিলো হবে আপনার কমন ডিশেসের জন্য। আচ্ছা, আর যদি একদিনের ইউজের জন্য করেন তাহলে 2 কেজি 500 মানে থেকে বানিয়ে সেদিনই বিক্রি করে দেবো বা ইউজ করব, তার জন্য পরিমাণে বাড়বে কোনো ইভেন্টের জন্য, যেন বিয়ে বাড়িতে আপনি দেবেন। হ্যাঁ। তো সেই জন্য ওই প্রসেসে আমরা 2.5 কিলো থেকে 2 কিলো 600 পর্যন্ত নিতে পারি। আচ্ছা, যেটা আমি এখানে ওটা প্রমাণ করব। ওকে, 1 একটু কিলো দেখি তাহলে আমরা। হ্যাঁ, আসুন দেখুন এখানে। ওকে, হ্যাঁ, 2 কিলো 697। দেখাচ্ছে। আবার যখন এটা রোস্টেড আইটেম হবে সেটা এখানে আসবে 1.5 কিলোর মতো। আচ্ছা, মানে এই একই জিনিস হবে, ওখানে 1.5 কিলো হয়ে যাবে, আরেকটা 2 কিলো হবে, আরেকটা 2.5 কিলো হবে। প্রত্যেকটা কনসেপ্টে আপনার প্যারামিটার অনুযায়ী প্রোডাকশন এখানে আমরা আলাদা আলাদা করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, তো সেটা এখানে প্রমাণ হয়ে গেল। এবার দেখুন এটা দেখান কেকটা কেমন লাগছে। এ তো আমরা বাজারে যে পনির দেখতে পাই সেটাই আছে, সেরকমই আছে। হ্যাঁ, এবং কাটিং করে আমরা একটু ভেতরের স্ট্রাকচারটা দেখতে চাই। অবশ্যই। এটা 4 পিস করে দিলাম যাতে দেখাতে সুবিধা হয়। ভেতরটা একটা পিস উঠালাম, দেখুন ভেতরটা দেখুন। আপনারা হাত দিয়ে দেখতে পারেন, এরকম করে দাবিয়ে দেখতে পারেন, টেক্সচারটা দেখতে পারেন। আরো একটু ছোট পিস কেটে দিচ্ছি। আর এটার আমরা একটা কিউব বানাচ্ছি। কিউব বানিয়ে দেখুন এটা ভেঙে যাচ্ছে কিনা বা এটা শক্ত ভাব হয়ে গেছে কিনা। একদম পাতলা কেটেছি। এটা আমি যদি 1 আঙুলেও নিয়ে নিই এখানে, এরকম দেখুন ভেঙে পড়ে যাচ্ছে না। আছে, এতটা ওজন আছে কিউব। এবার এটাকে কাটছি। টেক্সচার দেখুন। এর ভেতরে যে আমরা দানাদার ভাবটা পাই গরুর দুধের এতেও সেটা আছে, কাদার মতন নেই। অন্যান্য জায়গায় সিনথেটিক পনির পুরো সাদা দেখতে লাগবে, সেগুলো এখানে কাদার মতো থাকে। এই জিনিসটা থাকে না, বাবেলস গুলো থাকে না ভেতরে। এই জিনিসটাই দেখুন, একদম ভেতরে যে ফাঁকা গর্তগুলো সেগুলো থাকে না। না, গর্ত নয়, এই যে দানাদার ভাবটা এটা থাকে না। ঠিক আছে, সেখানে পুরো একদম কাদার মতো থাকে। আপনি দাঁতে নিলে ওটা কাদার মতনই লাগে খেতে। এবং স্পঞ্জের মতো হয়। স্পঞ্জ হবে না, খেলে ক্লের মতো লাগে।